আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের প্রথম অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধান চলে যাই। কুমিল্লা 22 কি বলেছে খেয়াল করে দেখো। প্রথম দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং দুটো ডায়াগ্রাম থেকে বলেছে হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে, একটু দেখো কি বলা হয়েছে। দেখো এখানে বলেছে এইটা 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, তিনটা আলাদা আলাদা মান দেওয়া আছে। কিউ এর মান আর পি এর মান বলেছে বর্গাকার বস্তু, যেটা হচ্ছে কি বলতো 15 সেন্টিমিটার বলেছে। এখন তোমাকে বলা হয়েছে স্ক্রুজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার ক নাম্বার বলেছে মাত্রা কাকে বলে। মাত্রা কাকে বলে আমরা জানি যে কোনো রাশিতে বিভিন্ন মৌলিক রাশি রয়েছে, একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি রয়েছে, তো সেখানে এই মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয়। সূচক বা যেটা পাওয়ার রয়েছে সেটাকে মাত্রা আমরা বলে থাকি। তো এখন তাহলে দেখো আমাদের বইয়ে কি বলেছে, দেখো যে একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোনো সূচক বা কোনো পাওয়ারে আছে, সেটাকে তার মাত্রা বলা হয়। তাহলে বা এটাও বলতে পারি কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয়। যেভাবে ইচ্ছা লিখতে পারো, তোমার সমস্যা নেই। আচ্ছা, খ নাম্বার দেখো কি বলেছে যে স্ক্রুজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়। ন্যূনাঙ্ক মানে হচ্ছে এই স্কেল দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার পরিমাপ করা পসিবল বা মাপা যাবে। ওকে, এটা হচ্ছে এইটা বোঝায়। তাহলে আমরা এটাকে আর একটু সুন্দরভাবে লিখতে পারি, গুছিয়ে দেখো খেয়াল করো খ নাম্বারে যে বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে, একটা সম্পূর্ণ ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যেটা রয়েছে সেই রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হচ্ছে স্ক্রুজের ন্যূনাঙ্ক। ঠিক আছে, ন্যূনাঙ্ক বলা হচ্ছে যতটুকু সরে আসছে ভাগ সংখ্যার, যতটুকু ভাগ সংখ্যার। তো স্ক্রুজের ন্যূনাঙ্ক 0.01, এটা জিরো দরকার নাই, মিলিমিটার বলতে বোঝায় এর বৃত্তাকার স্কেলে মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বিন্দু যতটুকু আছে প্রান্ত বিন্দু সেটা রৈখিক স্কেল বরাবর 0.01 মিলিমিটার সরে আসে। অর্থাৎ এই স্কেলে 0.01 মিলিমিটার সর্বনিম্ন দেখো পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়, সর্বনিম্ন মাপা যায়। ওকে, এতটুকু আমরা লিখলে আমার 2 পাওয়া সম্ভব। আচ্ছা, এবার একটু দেখি আমরা গতে যাই। গতে কি বলেছে দেখো, পি এর বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত রয়েছে। পি বস্তুটা কোনটা, এইটা। সো ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি, তো দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, বর্গাকার বস্তু। তাহলে আমি বলেছি যে যদি দেওয়া আছে 15 সেন্টিমিটার, ত্রুটি দেওয়া নাই, তাহলে ত্রুটি দেওয়া না থাকলে আমরা ধরে নিব 0.5 ধরে নিব। ত্রুটি দেওয়া না থাকলে তো ভালো, না থাকলে ধরে নিব 0.5। তাহলে আমরা পরিমাপকৃত ক্ষেত্রফল যদি বের করতে চাই, পরিমাপকৃত তিনটা কাজ করব, পরিমাপকৃত ক্ষেত্রফল তিনটি কাজ করব। পরিমাপকৃত ক্ষেত্রফল কি হবে, 15 বর্গাকার বস্তু স্কোয়ার। দেখো 15 স্কোয়ার করে ফেলো, দেখো কত আসে। 15 স্কোয়ার করলে আসবে হচ্ছে 225 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার ত্রুটি কি হলে বলো তো, কম হলে। ত্রুটি কম হলে ক্ষেত্রফল কম হলে কি বিয়োগ করবো না, তাহলে 15 মাইনাস 0.5 স্কোয়ার, তাহলে 14.5 স্কোয়ার দিলে আসবে হচ্ছে 210.25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, মান পেয়ে গেছি আমরা। এবার ত্রুটি কি হলো বলতো, আমি বলছি তিনটা কাজ করতে, মেইন মানটা সহ ক্ষেত্রফল, ত্রুটি কম হলে ক্ষেত্রফল, ত্রুটি বেশি হলে ক্ষেত্রফল, কাজ শেষ। বেশি হলে ক্ষেত্রফল, তাহলে 15 প্লাস 0.5 স্কোয়ার, তাহলে আমরা করতে পারি 15.5 স্কোয়ার দিলে চলে আসবে 240.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কিন্তু তিনটা কাজ শেষ। এখন আমাদের বলা হয়েছে যে এটা হচ্ছে মেইন মান, বেশি কম হলে মান, বেশি হলে মান। ওকে, তাহলে আমরা এখন কি করবো, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি বের করতে চাই। তো বলছিলাম তোমার চূড়ান্ত ত্রুটি বের করতে হলে অতএব মেইন মান থেকে একবার কমটা বিয়োগ আর বেশিটা বিয়োগ দিলে হয়ে যাবে। তাহলে আমরা 225 মাইনাস 210.25 মান আসবে একটা, 225 মাইনাস 210.25 আসলো 14.75। ওকে, আচ্ছা, এরপর আসলো হচ্ছে, এরপর আমরা দেখবো এইটা এটা থেকে বিয়োগ করবো, এটা বড়, তাহলে বড় আগে লিখবো 240.25 মাইনাস 240.25 মাইনাস 225, তাহলে 15.25। তো যেই মানটা বড় হয় এটাই আমাদের চূড়ান্ত ত্রুটি, যেটা বড় মানটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে অতএব আমরা কি বের করবো, আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু সূত্র কি বলতো, আপেক্ষিক ত্রুটি সূত্র হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি ভাগ কি বলতো পরিমাপকৃত যে মানটা পেয়েছে, এটা পরিমাপকৃত মানটা।
ইন্টু 100%, তাহলে আমাদের কিন্তু মানটা পেয়ে যাবো। তাহলে 74 কত পেয়েছি, যেটা বড়টা নিব, ছোট মানটা না, বড় মানটা সবসময় আমরা নিব, ছোটটা না। তাহলে 15.25 পরিমাপকৃত মান কোনটা বলো তো, ক্ষেত্রফলে বের করতেছি, তাহলে ক্ষেত্রফল কোনটা, এই যে মেইন মান পরিমাপকৃত মান 225, ক্ষেত্রফলের জন্য কিন্তু করতেছি আমরা 225 ইন্টু 100%। দেখো অঙ্ক কত আসে, ভাগ হচ্ছে 225 ইন্টু 100%, মান আসবে 6.77%। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, বুঝতে পারছো? দেখো আমাদের কিন্তু এই মানটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখন দেখো আমাদের বইয়ে একটু যাই, চলো বইয়ে কি বলেছে, ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত, তাহলে আমরা একটু দেখি বইয়ে ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি। তো আমরা দেখো মানটা কিন্তু ত্রুটি দেওয়া না থাকলে 0.5, এটা হচ্ছে ত্রুটি, ঠিক আছে, 0.5 দেওয়া না থাকলে তো ওই পার্সেন্টটা বের করে নিব আমরা। তাহলে এবার দেখো এখানে আমরা ত্রুটি সহ ক্ষেত্রফল, এই যে মান ত্রুটি সহ ক্ষেত্রফল, কম হলে সর্বোচ্চ, বেশি হলে ক্ষেত্রফল দৈর্ঘ্য এটা, তাহলে ক্ষেত্রফল কি স্কোয়ার হয়ে যাবে এই মানটা, আর সর্বনিম্ন দৈর্ঘ্য হলে বিয়োগ করবা, তাহলে ক্ষেত্রফল কি হবে, স্কোয়ার হয়ে যাবে এই মানটাই। আমরা ডিরেক্ট করে দিচ্ছি, আমরা ডিরেক্ট করছি জিনিসটা, এটা আমি যেভাবে করেছি সেভাবে করলেও কিন্তু তোমাদের হবে, কোনো সমস্যা নেই, একই জিনিস, ওকে, একইভাবে একই জিনিস, সমস্যা নাই। দেখো মান চলে আসছে, এখন কি করব, মেইন মানটা কোনটা, এটা থেকে একবার কমটা বিয়োগ আর বড় মান থেকে একবার এটা বিয়োগ, তাহলে কিন্তু আমাদের চূড়ান্ত ত্রুটি পেয়ে যাবো। তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি হচ্ছে যে আমরা কিন্তু একটা মান পাইছি। এখন দেখো মান পাওয়ার পরে আমরা কিন্তু ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে, দেখো সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু দেখো সূত্রে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, তাহলে আমরা পেয়ে গেলাম 100%, এখানে গুণ হবে, সূত্রটা 100% হবে এখানে, 100% যদি তোমার দিয়ে দাও তাহলে সূত্রে 100% রয়েছে এটার মধ্যে, তাহলে 6.77 যা 782 তা একই জিনিস, বুঝতে পারছো? সো এবার একটু ঘ নাম্বারটা খেয়াল করো, কি বলেছে যে চিত্রে কিউ এর বস্তুটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি, আপেক্ষিক ত্রুটি একই জিনিস, 100% আপেক্ষিক ত্রুটি আমরা ইউজ করি, শতাংশ ইউজ করি, সো এর কনফিউশন কিছু নাই, একই জিনিস, ওকে। সো এখানে বলেছে কত শতাংশ ত্রুটি রয়েছে কার আয়তনে বের করতে বলছে, কার, কিউ এর। সো কিউ এর কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, প্রস্থ আছে 5, উচ্চতা আছে কত 10, তাহলে তিনটা আলাদা আলাদা মান, একই মান ঘন বস্তু হলে জিনিসটা সহজ হয়ে যায়, তিনটা আলাদা আলাদা মান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওকে, 15, 5, 10। এখন এর ত্রুটি বের করতে হবে, চলো তাহলে আমরা বের করে ফেলো। আমাদের বই উদাহরণের সেম একটা ম্যাথ রয়েছে, বইয়ের সবার লাস্টের ম্যাথটা উদাহরণের, ওকে। সো একটু দেখি আমরা, যদি আমরা একটু চিন্তা করি তাহলে এখানে আমরা দেখো, তাহলে দৈর্ঘ্য ধরলাম, লেন্থ ধরলাম হচ্ছে 10 সেন্টিমিটার, সরি বেশি বড়টা ধরে দৈর্ঘ্য, যেহেতু মান বলে নেই তুমি ধরলেই হবে, তুমি যেহেতু বলে দেয়নি কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ, ব্রেথ মানে প্রস্থ 10। সো এবার ধরবা তুমি হাইট ধরলা 5 সেন্টিমিটার, ত্রুটি দেওয়া আছে, ত্রুটি দেওয়া নাই, তাহলে ত্রুটি কি 0.5, 0.5, ত্রুটি দেওয়া না থাকলে আমরা 0.5 ধরতে পারবো, ওকে, ত্রুটি দেওয়া না থাকলে, ওকে। আর যে স্কেল বলবেন, এখানে সেন্টিমিটার স্কেল বলছে, সেন্টিমিটার বলছি, যদি মিলিমিটার স্কেল বলতো বা স্লাইড ক্যালিপার্স বলতো তাহলে আমি 0.5 মিলিমিটার নিতাম, যেটা 0.05 সেন্টিমিটার হতো, 0.05 সেন্টিমিটার হতো, ওকে। এখন আসো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছো, আয়তন ত্রুটি বের করতে বলছো, তাহলে আমি যদি প্রথমে বের করতে চাই, অতএব পরিমাপকৃত আয়তন যদি বের করতে চাই আমি নর্মালি, তাহলে কি হবে বলো দেখি, তাহলে আমাকে কিন্তু কি করতে হবে, আর একটু বড় করে নিই, একটু দাঁড়াও দেখতে তোমাদের সুবিধা হবে। তাহলে মেইন মানগুলা কিন্তু ওই যে আমার আয়তন, ওকে, মেইন মানগুলা কিন্তু 15 ইন্টু 10 ইন্টু 5, তাহলে আমরা কাজ করি, চলো দেখি, 15 ইন্টু 10 ইন্টু 5, তাহলে 15 ইন্টু 10 ইন্টু 5, 750 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন। এখন যদি দৈর্ঘ্য কম হয়, দৈর্ঘ্য বা ত্রুটি কম হলে, কম হলে আয়তন, দৈর্ঘ্য কম হলে কি বিয়োগ হবে না যোগ হবে, বিয়োগ হবে, কেন বিয়োগ করলে মানগুলো আসবে দেখো কি 14.5, 9.5, 4.5, এটা যোগ করলে কি হয় বলো দেখি, 15.5, 10.5, 5.5, এগুলো আমরা আলাদা বাইরে করে নিলাম, জিনিসগুলো এমন না। তাহলে এখন দেখো দৈর্ঘ্য কম হলে কি হবে, আয়তন হবে কমগুলা, এই যে 9.5, 14.5, আগে লিখতে ভুলে গেছি, একই জিনিস আসলে, সমস্যা নাই, 4.5, দেখো কত আসে,
9.5 ইন্টু 14.5 ইন্টু হচ্ছে 4.5, তাহলে 619.875 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের কম হলে। দৈর্ঘ্য কি হলে? বেশি হলে। বেশি হলে কোন মানগুলা? বেশি মানগুলা 15.5, 10.5, 5.5। তাহলে 15.5, 10.5, 5.5, 895.125 সেন্টিমিটার কিউব। তাহলে মেইন মান হচ্ছে এইটা, কম হলে এইটা, বেশি হলে এইটা। তাহলে চূড়ান্তটি কি হবে? আমি বলছিলাম চূড়ান্তটি কি হবে? চূড়ান্তটি হচ্ছে মেইন মান থেকে ছোটটা একবার বিয়োগ এবং বড়টা একবার বিয়োগ। বড়টা যেহেতু আগে লিখতে হয়, তাহলে আমরা আগে লিখে ফেলবো বড়টা 125 মাইনাস 750। দেখো কোনটা হবে? ছোট মানটা বের করে লাভ নেই, কারণ ছোট মানটা হয় না, চূড়ান্তটি সবসময় বড়টা হয়। চূড়ান্তটি অ্যাবসলিউটলি সবসময় বড়টা নিই আমরা। মাইনাস 750 আসবে হচ্ছে 145.125। এটা না বের করলে হয়, না লিখলেও হয়, কারণ এটা মানটা ছোট আসবে। দেখো ছোট আসবে, ছোট মানটা সবসময় ছোটই আসে। 619.875, দেখছো 130.125। তো এই মান না, আমরা সবসময় বড় মানটা নিব, কারণ সূত্রে পড়েছি আমরা। অতএব অ্যাবসলিউট আপেক্ষিক ত্রুটি, অতএব আপেক্ষিক ত্রুটি যা শতাংশ ত্রুটি কি বলতো? তা 100% দিলেই হয়ে যাবে। ত্রুটি, চূড়ান্ত ত্রুটি কি বলছি? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে এখন দেখো চূড়ান্ত ত্রুটি লিখতে হবে এখানে। ত্রুটি কত পেয়েছি? বড় মানটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। 145.125 ডিভাইড বাই পরিমাপকৃত মান কত? যে আয়তনটা পরিমাপ করে পেয়েছো তুমি, কত পেয়েছো? দেখো নির্ভুল আয়তন পরিমাপ করে কত পেয়েছো? 750। 750 ইন্টু 100%, দেখো কত আসে? 145.125 ভাগ 750 ইন্টু 100% দিলে 19.35% হচ্ছে আমার শতাংশ ত্রুটি, আয়তনের শতাংশ ত্রুটি। এখন যদি আমরা একটু আমাদের ইজি ফিজিক্সে চলে যাই বইয়ে, চলো ইজি ফিজিক্স কি বলে একটু দেখি আমরা। সে বলেছে যে ওই সেমভাবে আমি যেভাবে করেছি একই প্যাটার্নে তুমি তোমার মতো করে দেখো। এখানে আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি 5, এরা 15 ধরছে, প্রস্থ 5 ধরছে, একই ভাই একটা ধরলে সমস্যা নেই। প্রস্থ তুমি যেটা ধরো, উচ্চতা ধরো, এর কোনো সমস্যা নেই, এটা তুমি একই ধরতে পারো, সমস্যা কোনো কারণ নেই। 5, এখানে দেখো উচ্চতা কত আছে বলো দেখি? উচ্চতা 10 ধরে নিছে, আমরা উচ্চতা ধরছি 5 ধরছি, এটা কোনো সমস্যা নাই। এটা তো তুমি লেন্থ ব্রেথ হাইট যাই ধরো একই মান আসবে। তাহলে দেখো আমরা ত্রুটি 0.5 দেওয়া থাকলে 0.5 সেন্টিমিটার, ওকে। তাহলে আমরা মান ধরেছি। দেখো দৈর্ঘ্য তাহলে কি হবে? একবার যোগ হবে, প্রস্থ যোগ হবে, উচ্চতা কি যোগ বিয়োগ, যে মানটা ধরেছি আমরা একইভাবে আমাদের প্লাস মাইনাসটা হবে, ওকে। এখন আমরা দেখো এখানে যেটা বলেছে প্রকৃত আয়তন, তাহলে কি 3টাই গুণ দিব, যেটা বললাম প্রথমে 3টাই গুণ। প্রকৃত মেইন আয়তন, পরিমাপকৃত আয়তন, সর্বোচ্চ আয়তন কি? সবগুলা কি হবে? যোগের ফলে মানটা, যোগ ফল, এই যে উচ্চতা, এই সবগুলো যোগ ফলে মানগুলা। এখানে ম্যাক্সিমাম তাহলে কি হবে? এখানে 15 হবে, হ্যাঁ 15, 5 এখানে হচ্ছে 10.5, 5.5 এখানে 15 হবে, এখানে মিস্টেক 15 চলে আসে নাই, 15.5, 5.5 এগুলো সব গুণন করে এই যে মান চলে আসছে আমাদের সব ম্যাক্সিমাম। আর মিনিমামটা কি হবে বলতো? মিনিমামটা হবে হচ্ছে বিয়োগ করে, তাহলে মিনিমাম মানটা বিয়োগ করে চলে আসছে, সবগুলো বিয়োগ করে যে মানটা, সর্বনিম্ন মানটা আমরা যেটা নিয়েছি ওখানে। তাহলে এবার মেইন মান থেকে কমটা বিয়োগ, বেশিটা বিয়োগ। দেখো মেইন মান থেকে, এই যে মেইন মান থেকে বড়টা বিয়োগ করছে, বড়টা থেকে এটা বিয়োগ করছে, ত্রুটি পাইছি চূড়ান্ত ত্রুটি বড়টা, আর মেইন মান থেকে ছোটটা একবার বিয়োগ করে একটা ত্রুটি আসছে। সো দুটার মধ্যে আমরা কোনটা নিব বলতো? অবশ্যই আমরা বড়টা নিব। এটা ছোট, এটা বড়, দুটা মান আসছে কিন্তু এটা ছোট, এটা কি বলতো? বড়। তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে বড়টা, কিন্তু চূড়ান্ত ত্রুটি। দেখো তাহলে বড় মানটি নিয়ে আমরা পাই চূড়ান্ত ত্রুটি সমান 145.125। এখন যাও, এখন আয়তনে আপেক্ষিক ত্রুটি কি হবে বলো দেখি? আপেক্ষিক চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, বাংলা লিখতে পারি আমরা চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, এভাবে লিখতে পারি। চূড়ান্ত ত্রুটি যেটা পাইছি, পরিমাপকৃত মান কত বলতো? 750 ক্ষেত্রফল, যেটা আয়তন পেয়েছি, তাহলে এত। আবার এটাকে পার্সেন্ট, তোমরা এখানে ডিরেক্ট পার্সেন্ট লিখতে পারো, যে আপেক্ষিক ত্রুটি হচ্ছে এত ইন্টু 100% লিখতে পারো এখানে, ঠিক আছে? 100% লিখতে পারো এখানে ডিরেক্ট, তাহলে অঙ্ক এখানে হয়ে যাবে। দেখো 19.35%, তাহলে আমাদের আনসার কিন্তু দেখো সেম আসছে 19.35%। তাহলে প্রশ্নে বলেছে কি? প্রশ্নে আমাদের বলেছে, যদি প্রশ্নে পড়ি কি বলেছে? প্রশ্নে বলেছে হচ্ছে, প্রশ্নে বলা হয়েছিল, দেখো তাহলে বলছে, দেখো
কিউ বস্তুর আয়তন পরিমাপে 19.35% ত্রুটি রয়েছে। তো আমরা প্রশ্নটা পড়লে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো কিউ বলছে কি, কিউ এর বস্তুটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি রয়েছিল, তাহলে 19.35% ত্রুটি রয়েছিল। এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। আসলে তোমরা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।